তো আমরা আজকে করব হচ্ছে যে আগের দিন আমরা করেছিলাম তড়িৎ ক্ষমতা অবধি বা তড়িৎ শক্তির তড়িৎ ক্ষমতা অবধি। তো তড়িৎ শক্তির তড়িৎ ক্ষমতা ওখানেতে করে আমি একটু বই দেখিয়ে দিচ্ছি যে তড়িৎ ক্ষমতা তড়িৎ শক্তিটা পড়েছিলাম আমরা, কিন্তু এই জিনিসটা যে পার্টটা আছে ভাস্কর ল্যাম্প সিএফএল আর এলইডি বাতি যেটা আছে এইটুকুটা তুমি নিজে রিডিং পড়বা, এখানে পড়ানো কিচ্ছু নাই। বা আমি এটা পড়েছিলাম মানে তোমার ফিউজ তারা এই পার্টটুকুটা একটু বোঝার জিনিস ছিল, তাই জন্য তোমার পড়িয়েছিলাম আমি ওটা, কিন্তু এখানে কোনো বোঝার জিনিস নাই। এলইডির ফুল ফর্ম পড়বা, সিএসএ ফুল ফর্ম পড়বা, আর এই শর্ট কোশ্চেন যেগুলো আছে তোমার ইম্পর্টেন্ট, তোমার যেটা নিজে থেকে ইম্পর্টেন্ট লাগবে সেগুলো তুমি দাগ দিয়ে রাখবে, সেগুলো পড়বা। এখান থেকে বোঝানোর কিছু নেই, যদি বোঝাতে যায় তাহলে টাইম অনেক লেগে যাবে, অনেক দিন লেগে যাবে শেষ করতে তোমার সিলেবাসটা। এখানে কিছুই নাই। আমি আমি আর কয়েকটা জিনিস বলবো তড়িৎ ক্ষমতা থেকে, ক্ষমতা করার পর আমরা অঙ্কতে ডাইরেক্ট চলে যাবো, ঠিক আছে? তো একটা জিনিস প্রথম হচ্ছে রেটিং কি, রেটিং খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা। রেটিং কি, রেটিং কাকে বলে? রেটিং রেটিং বলতে যে রেটিং বলতে কি বোঝায়? রেটিং বলতে বোঝায় যে দেখবে কোনো বৈদ্যুতিক বাল্ব যেগুলো হয় না, বৈদ্যুতিক বাল্বের গায়ে একদম লেখা থাকে ভোল্টেজ আর তোর শক্তির একটা লেখা থাকে, ওই লেখাটাকে রিডিং বলে। আমি আলো বুঝিয়ে দিচ্ছি যে রিডিং বলতে কী হয়েছে, বৈদ্যুতিক গায়ে বাল্বের গায়ে লেখা থাকে, বাল্বের গায়ে বাল্বের গায়ে ওই বাল্বটার মানে ওই যে ক্ষমতা এবং ভোল্টেজটা, ঠিক আছে? ভোল্টেজ ও ওয়াট মানে তো ক্ষমতা না, ওয়াট লেখা থাকে, ঠিক আছে? বৈদ্যুতিক বাল্বের গায়ে ওই যে বৈদ্যুতিক বাল্বেরই ভোল্টেজটা এবং ওয়াট বা তোর শক্তিটা, ওয়াটস লেখা থাকে একে রেটিং বলা হয়। 1 নম্বর কোশ্চেনের জন্য পড়ে রাখবা, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা। কীভাবে লেখা থাকে? ভোল্টেজ ওয়াটস না, ভোল্টেজ এবং ওয়াটস। আচ্ছা, এটা দেখো, কোনো বৈদ্যুতিক বাল্বের গায়ে ভোল্টেজ বা ওয়াটেজ বলতে ক্ষমতাটা, ঠিক আছে, লেখা থাকে মানটা। ওই যে ওয়াটেজ এর মান লেখা থাকে, এর মানটা লেখা থাকে, একে বলা হয় রেটিং। কীভাবে লেখা থাকে দেখে বলবে কি, কোনো বাল্বের এক্সাম্পল দিয়ে বললাম যে কোনো বাল্বের যে ভোল্টেজটা 220 ভোল্ট এবং ওর যে ওয়াটস আমাদের 110 ওয়াটের, এরকম করে লেখা থাকে, ঠিক আছে? 120 ভোল্ট 110 ওয়াট, এরকম করে লেখা থাকবে। কোনো কোনো বৈদ্যুতিক বাল্বের এত ভোল্ট, বাল্বের মান এত ভোল্ট এবং ওয়াটের মান এত ওয়াট, তো শক্তি এত ওয়াট, ঠিক আছে? একটু ভুল বলেছি, দেখো ভালো করে দেখো, এটা ঠিকই আছে। রিডিং বলতে কি, যে বৈদ্যুতিক বাল্বের গায়ে ভোল্টেজ এবং ওয়াটেজ যে মানটা লেখা থাকে, মানটাকে রিডিং বলা হয়। তো এর মানটা, ভোল্টেজ মানে কি ভোল্ট, আর ওয়াটেজ মানে কি শক্তি বলছে, এবং শক্তি না ক্ষমতা, ঠিক আছে? ক্ষমতা একটু ভুলে গেছে। যে রিডিং বলতে বৈদ্যুতিক বাল্বের গায়ে যে ভোল্টেজ ও ওয়াটেজ যে মানটা লেখা থাকে, মানটাকে রিডিং বলা হয়। কীভাবে লেখা থাকে এরকম বলবে তোমাকে যে 220 ভোল্ট এবং 110 ওয়াটের একটা বাল্ব আছে, এটা এর মানের বাল্ব লেখা থাকে গায়ে, মানে এর মানে কি, ওই যে বাল্বের মধ্যে দিয়ে, মানে বাল্বটাকে যদি আমি বাল্ব হচ্ছে মানে এত ভোল্টেজ এবং এত ওয়াট, ঠিক আছে? এটাই মানে। তো
এবার পরীক্ষাতে যদি বলা হয় কোনো বাল্বের যে বাল্বের গায়ে লেখা আছে এত, লেখার মানেটা কি, মানে কি, এর মানে কি, এর মানেটা কি, মানেটা কি, মানেটা হচ্ছে যে যদি যদি কোনো বৈদ্যুতিক বাল্বকে 220 ভোল্টের বা বিভব প্রভেদ বা ভোল্ট একই হয় না, বিভব প্রভেদ বা এত 20 ভোল্টে আছে, লেখাটা ভুল একটু, এবং ভালো করে বুঝো, এখানে একটু মানে মাথা গুলিও না। রেটিং বলতে কী হয়েছে, কোনো বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা থাকে না এই বাল্বটা এত ওয়াটের বল, দেখবো 40 ওয়াটের বল, এত ওয়াটের বল, তাছাড়া এটাও লেখা থাকে যে 20 ভোল্টেজের বা এত লেখা থাকে। তো মানে কোনো বাল্বের গায়ে এটা যদি লেখা থাকে ভোল্টেজ এবং ওয়াটের, তবে সেটি আমাদের রেটিং হয়, তো এটাকে রেটিং বলা হয়। তো এটা এবং যে কোনো বাল্বের গায়ে যে লেখা আছে এত 220 ভোল্ট এবং 110 ওয়াট, এর মানটা কী পরীক্ষা দেবে, এর মানে কি, এর মানে হচ্ছে যে যদি কোনো বাল্বকে আমি 220 ভোল্টেজ বা 20 বিভব প্রভেদ এর মানে হচ্ছে যদি কোনো বৈদ্যুতিক বাল্বকে আমি 120 ভোল্ট এত মানে এত 20 ভি মানে এত ভোল্ট বিভব প্রভেদ যুক্ত বৈদ্যুতিক তারে বা লাইনে যুক্ত করি, তবে সেই বাল্বটা প্রতি সেকেন্ডে 110 জুল তড়িৎ শক্তি খরচ করবে, ঠিক আছে। বুঝতে পারলা, এটা একটা। আর দুটো জিনিস একটা জিনিস জানতে হবে যে এবার এখানে যে লেখা আছে 220 ভোল্ট এবং 110 ওয়াট এরকম লেখা থাকবে। তো এখান থেকে আমরা এই বাল্বটার রোধটা এবং ওই মধ্যে এই বাল্বের মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে এই কারেন্টটা বের করতে পারবো। কী বের করবো আমরা, দেখো পি সমান কী ছিল, পি সমান ছিল আমাদের ভি স্কোয়ার বাই আর, যেটা আমাদের তড়িৎ ক্ষমতাতে পড়েছিলাম, ভি স্কোয়ার বাই আর ছিল, আই স্কোয়ার ইন্টু আর ছিল। কী ছিল বলো সমীকরণটাতে কী ছিল, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ছিল, আই স্কোয়ার ইন্টু আর ছিল, আর কী ছিল বলো আর কী ছিল, ভি স্কোয়ার বাই আর ছিল, পি ইকুয়াল টু ভি ইন্টু আই ছিল, এবং আই স্কোয়ার ভি ইন্টু আই ছিল, ঠিক আছে। তো এটা একটা সমীকরণ ছিল তো ক্ষমতার, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি এর মান কত, তোর ক্ষমতা কত দেওয়া আছে 110 ওয়াট, 10 দিলাম, ভি এর মান কত দেওয়া আছে 220 ইন্টু 220, নিচে আর আছে, তাই তো 8টাকে এদিকে নিয়ে গেলাম আমি, 10টাকে এদিকে নিয়ে এলাম, 220 ইন্টু 220, নিচে 110 কেটে দাও 2, তাহলে কত হলো 440, আর এর মান এত ওহম রোধ, তাই তো। মানে এই বাল্বটার রোধ কত, এত হোক, এবং বাল্বের মধ্যে কত কারেন্ট যাচ্ছে দেখো বের করবো। পি সমান কী ছিল আমাদের, ভি ইন্টু আই ছিল, তাহলে আই সমান কী হবে, পি বাই ভি হবে, তাই তো। এবার আইতে কী করবো আমরা, পি এর মান কত দেওয়া আছে 110 দেওয়া আছে, আর নিচে 220 মানে ভোল্টেজের মান 220, কেটে দেওয়া হতে কত হবে 0.5 হবে, তাই তো। এত অ্যাম্পিয়ার এত কারেন্টে বের করে এত অ্যাম্পিয়ার বেরিয়ে গেল। এবার এইটুকুটা থেকে আসবে আমাদের সব অঙ্ক, একই প্যাটার্নে সব অঙ্ক নামবে, ভালো করে বুঝবা। ঠিক আছে, আমি একটা দূর থেকে 3টা অঙ্ক করাবো, সব অঙ্ক মাথার উপর দিয়ে ভিতর দিয়ে চলে যাবে, দেখবা। এখান থেকে তোমার বলতে গেলে পরে 2 রকমের অঙ্ক দেয়, 2 রকমের অঙ্ক আমি তোমাকে এখন করে দেখাবো। এক নম্বর অঙ্ক দেখো, বলছে যে 220 ভোল্ট 60 ওয়াট
ও 110 ভোল্ট 60 ওয়াট দুটো বাল্ব আছে। বৈদ্যুতিক বাতির রোধের অনুপাত। কত? রোধের অনুপাত কত চেয়েছে, ঠিক আছে। তো এখানে একটা এতে মানে এই একটা বাতি আছে, এই একটা বাতি আছে, মানে এত ভোল্ট এত ওয়াটের একটা বাতি, এত ভোল্ট এত ওয়াটের একটা বাতি। তো এখান থেকে আমরা খালি এই রোধটা বের করবো, এই রোধটা বের করবো, দিয়ে কী বলছে রোধের অনুপাত করতে বলছে, অনুপাত করে দেবো। মানে প্রথম বাতির ক্ষেত্রে লিখবো, প্রথম বাতির রোধ লিখবো আমরা, রোধ কি পি ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই আর। আর সমান সমান কী হবে ভি স্কোয়ার বাই পি। আর সমান সমান কি ভি স্কোয়ার কত আমাদের, ভি এর মান কত আছে 220 দেওয়া আছে, 220 ইন্টু 220 নিচে 60। এই কাটলাম, এটা দু দিয়ে কাটো, 2 দিয়ে 11, এবার 3 নামবে নিচে, এটা হবে। আর ইকুয়াল টু 11, মানে 11কে যদি 22 দিয়ে গুণ করতে কত হবে, 22 ইন্টু 11, 2 1 2, 2 1 2, 2 2 4 2 2, মানে 2 4 2 আর একটা শূন্য নিচে 3। এটা এত ওহম রোধ হলো, একটা রোধ হলো, মানে এই রোধ হয়ে গেল একটা। এবং দ্বিতীয় বাতির ক্ষেত্রে করবো এখানে আমরা, বাতির রোধ কী লিখবো আমরা, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আর সমান সমান কী হবে ভি স্কোয়ার বাই পি হবে। আর ভি এর মান কত আছে 110 দেওয়া আছে, দেখো 110 ইন্টু 110 নিচে 60 দেওয়া আছে, একটা শূন্য 100 কেটে দেবো, নিচে 6 আছে। আর 11 ইন্টু 11 করলে কত হবে 121 হবে, একটা শূন্য থাকবে, নিচে 6 থাকবে, এটা আর এর মান বেড়ে গেলো এখানে। এবার এখানে হচ্ছে গেল। এবার রোধের অনুপাত, কত হবে 2 4 0 বাই নিচে 3 ইস্টু 1 2 1 0 নিচে 6, 3 দিয়ে কাটো, 3 2 6 1, আর এখানে একটা শূন্য কেটে দাও, এখানে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে যাবে না, 2 2 4, এটা একটা 1, এখানে 1 2, এখানে কত থাকবে 2 আর ইস্টু 1/2 থাকবে। এর মানে কি এটা নিচে এটা, মানে এটা ইস্টু এটা, মানে এটা নিচে এটা 1/2, এটা উল্টে দাও, 4:1 আসবে উত্তর। বুঝতে পারলে? দেখো এটাকে উল্টে দিয়েছি আমি, হ্যাঁ এটা উত্তর আছে, এটা মাধ্যমিকে পড়েছে 19-এ, ঠিক আছে। বুঝতে পারলে? এরকম করে অঙ্ক করতে হবে। ঠিক আছে, আর একটা রকম আমি নিচে তোমাকে একটা অঙ্ক করে দেখাচ্ছি, ঠিক আছে। এরকম এখান থেকে দেবে যে 220 ভোল্ট 110 ওয়াট ও 220 ভোল্ট 100 ওয়াট দিল, ঠিক আছে, দিল, সাপোজ মনে কর দিল, বললো কি, এবং এই বাতি বাল্ব দুটিকে সমান্তরাল ও শ্রেণী সমবায় যুক্ত করা হলো। যুক্ত করলে পরে কোন বাতি, মানে কোন ক্ষেত্রে বাতি বেশি উজ্জ্বল হবে। এরকম একটা অঙ্ক দেয়, এরকম করে একটা অঙ্কটা আসে অ্যাকচুয়ালি। থামো একটু দেখে নিই আমি খাতাতে কীভাবে অঙ্কটা দেয়। এই অঙ্কটা আসে পরীক্ষাতে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা।
এরকম অঙ্কটা দেয়, কি বলেছে যে এটাকে ওইটাকে একটা সমান্তরালের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং শ্রেণীর সঙ্গে যুক্ত করা হয়েছে, এবং এটাকে সমান্তরালের এটাকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। তো বলেছি কি এবং কোন বাতি বেশি উজ্জ্বল হবে। তো সমান্তরাল সময় ক্ষেত্রে করি আমরা রোধ বের করবো, রোধ, ঠিক আছে, আয় না, রোধ বের করবো, রোধ। সমান্তরাল সবটিতে খালি যখন এরকম অঙ্ক দেবে রোধ বের করবা, এবং বা অন্যান্য তোমার আয়ও বের করতে দিতে পারে, বলবে এ দুটো মান দিতে পারবে তড়িৎ প্রবাহ বের করো দুটো ক্ষেত্রে, তখন পিজি করলে ভি ইন্টু আই সূত্র ফেলে দেবো, হয়ে গেলো। কিন্তু এইরকম যখন অঙ্ক দিবে, কোনো বেশি জ্বলবে, উজ্জ্বল বেশি আলো দিবে, সেক্ষেত্রে তুমি প্রথমে দুটোর ভোল্টেজ বের করবা, সরি ভোল্টেজ না, রোধ বের করো, রোধ। সমান্তরালের ক্ষেত্রে ভাষা তুমি নিজেও লিখতে পারো, আমার মতো লিখতে তুমি মানে নাই। ক্ষেত্রে কি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান কী হবে, ভি স্কোয়ার বাই পি হবে। সমান কী লিখতে পারি আমরা, 220 ইন্টু 220, আর নিচে 110, একটা কাটলাম 2, কত হবে এখান থেকে, 2 2 4, 2 2 4, 440 ওহম হলো একটা রোধ বেড়ে গেলো সমান্তরালের ক্ষেত্রে। এবং শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী করবো আমরা, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইজ ইকুয়াল টু কী হবে, ভি স্কোয়ার বাই পি হবে। তাহলে এখানে কী হবে, 220 ইন্টু 220, নিচে কত 100, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, 22 কত হয়, 22 কত হয় কোনো নাম, 22 4 4 4 4, মানে 448 হবে, 4 8 4, এত ওহম, ঠিক আছে, বেরিয়ে গেল। এবার আছে দুটো রোদ বেরিয়ে গেছে, এবার হচ্ছে আসল খেলা, এখান থেকে বোঝা যাবে কোনটা বেশি উজ্জ্বল হবে। ভালো করে বুঝবা। দেখো গো, লাগছে না ঠিকানা রে। হচ্ছে যে 220 ভোল্ট এত বিদ্যুৎকে শ্রেণীর সামনে সমান্তরাল যুক্ত করা হয়েছে, বলেছে কি যদি যুক্ত করা হয় তবে তার যে কোনটা বেশি উজ্জ্বল হবে। এবার এবং হ্যাঁ, এবার যদি বাল্ব দুটিকে ভালো করে দেখবা, দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে পরে কি হবে, তাদের মধ্যে দিয়ে সমান পরিমাণ কারেন্ট যাবে, তাই তো, সমান পরিমাণ, এটা তো বুঝো না, এটা আগের দিনে পড়া হয়ে গেছে, পরিমাণ যাবে, তড়িৎ প্রবাহিত হবে, তাই তো, তড়িৎ প্রবাহিত হবে। এটুকু তো আমাদের যেটার মধ্যে ইয়ে পড়েছিলাম না, ওহমের সূত্রতে পড়েছিলাম না, এই রোধের সূত্রতে, শ্রেণী সমবায় সমতুল্য সমবায়, ওটা যাবে। তাহলে আমরা পি সমান কী ছিল আমাদের, আই স্কোয়ার বাই আর ছিল, তাই তো, আই স্কোয়ার বাই আর, এখানে আইটা কি ধ্রুবক,
দুটোর মধ্যে দিয়ে আইটা সেম যাচ্ছে, তাহলে আইটাকে ধ্রুবক ধরতে পারি আমরা, তাহলে পি সমানুপাতি কি আর করতে পারি না? এটা তো করতেই পারি এখান থেকে। কেন করতে পারি? কারণ আইটা তো সেম পরিমাণে আই আছে না, আইটা তো সমানই আছে, আই তো কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আইটা কনস্ট্যান্ট ধরতে পারি আমরা, ধ্রুবক ধরতে পারি। তো ধ্রুবক যদি উঠিয়ে দিই তাহলে আমরা একটা কনস্ট্যান্ট চিহ্ন আসবে, সমানুপাতি চিহ্ন। তাহলে আপ ইজ ইকুয়াল টু আর। অর্থাৎ যদি শ্রেণীর সময় যুক্ত করি তবে যার রোধটা বেশি হবে, অর্থাৎ বাল্ব দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে, এটা একটা সূত্র টাইপের, ঠিক আছে? এখান থেকে অঙ্ক হবে সব। যুক্ত করলে পরে যার রোধ বেশি উজ্জ্বল, রোধ কেন হয় বলে দিচ্ছিলাম, বেশি যার রোধ বেশি সেটি বেশি উজ্জ্বল, ঠিক আছে? এবার সমান্তরাল সবের ক্ষেত্রে যদি যুক্ত করতে হবে কী হবে? সমান্তরাল সমবায়ে যুক্ত করলে, যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি, এরকম যদি হয়, এখানে একটা বাল্ব আছে, নিচে একটা বাল্ব আছে, এরকম যুক্ত করেছি, তবে এই প্রান্তের বি আর এই প্রান্তের বিটা সমান হবে না, বিভব প্রভেদের সমান হবে। কারেন্টটা তো সেম যাবে না, কারেন্ট তো সেম যাবে না, কারেন্টটা ডিভাইডেড হয়ে যাবে, কিন্তু ভোল্টেজটা ভিটা, যে বিভব প্রভেদ যেটা ভি ছিল, সে ভিটা তো একই থাকবে না, কারণ রোধ দেখো, রোধটা কী ছিল, এরকম ছিল না, এখান থেকে শুরু হলো আবার, এখান থেকে শুরু হলো আবার, কিন্তু এই যে প্রান্তেরটা ভি ছিল, আর এই রোধের জন্য এই প্রান্তে ভি ছিল, এই প্রান্তের ভি ছিল, এবার এটার জন্য এটাতে ভি ছিল, এটাতে ভি ছিল, এটার জন্য এটাতে ভি, মানে তিনটের ক্ষেত্রে এখানে ভি, এই দুটো সমান হচ্ছে না, কিন্তু শ্রেণী সময় ক্ষেত্রে ছিল, একটা ছিল এখানে একটা, তারপরে এখানে একটা আলাদা আলাদা হচ্ছিল, কিন্তু এখানে, এবং সমান্তরাল সবের ক্ষেত্রে বিভব প্রভেদ বা তাদের যে ভোল্টেজটা হয় সমান, আর শ্রেণী সময়ের ক্ষেত্রে হয় আইটা সমান, ঠিক আছে? তাহলে এটা কী লিখবো আমরা? পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই কনস্ট্যান্ট, তাহলে পি সমানুপাতি 1/r, অর্থাৎ যার রোধটা কম, তার রোধ কম হবে সেটা বেশি উজ্জ্বল দিবে, যার রোধ বেশি হবে সেটা কম উজ্জ্বল দিবে, ঠিক আছে? সমানুপাত, ব্যস্তানুপাত সম্পর্ক, যে সমানুপাত হয়েছিল তার যার রোধ বেশি ছিল, শ্রেণী সময়ের ক্ষেত্রে যার রোধটা বেশি ছিল সেটা বেশি উজ্জ্বল ছিল, আর সমুদ্র সময় যার রোধটা কম, ব্যস্তানুপাত সম্পর্ক যেহেতু ক্ষমতার সঙ্গে শক্তির সঙ্গে শক্তি ব্যস্তানুপাত সম্পর্ক, তাই জন্য যার রোধটা কম হবে তার বেশি উজ্জ্বল হবে, ঠিক আছে? যার রোধ কম সেটি বেশি উজ্জ্বল, বুঝতে পারলা? এটাই। এবার তোমাকে কোশ্চেন কীভাবে দিবে, বলবে কি এটাকে এই দুটোকে শ্রেণী সময়ে যুক্ত করা হয়েছে, তো কোনটি বেশি উজ্জ্বল দেবে? এবার দুটো রোধ বের করবা, যারটা রোধ বেশি হবে, যেটা শ্রেণী সময়ের ক্ষেত্রে রোধের বেশি ছিল, যার রোধ বেশি তার ক্ষেত্রে বেশি। আর যদি বলতে দুটোকে সমুদ্র সময় যুক্ত করেছে, কার বেশি উজ্জ্বল হবে, যার রোধ কম হবে তার বেশি উজ্জ্বল হবে। এটা হচ্ছে আমাদের স্টার মার্ক, মানে এটা সূত্র, যেটা বেশি চলবে কিনা সূত্র, এগুলো লিখতে হবে পরীক্ষাতে, ব্যাখ্যা দিতে পারো, দিলে হবে, এখান থেকে সব অঙ্ক নেমে যাবে, ঠিক আছে? আর একটা অঙ্ক দেখো, আরেকটা অঙ্ক দেখাবো, দিয়ে তোমাকে শর্ট কোশ্চেন অনেকগুলো অঙ্ক দিয়ে দেবো, তুমি নিজে করবে, সব পেরে যাবে, এখান থেকে আর অন্য কোনো অঙ্ক আসে না, দুটো। আর এখান থেকে বলে কি, ইলেকট্রিক বিল সংক্রান্ত, হ্যাঁ অঙ্কটা দেখলাম আমি, ইলেকট্রিক বিল সংক্রান্ত তোমার কোশ্চেন দেয়, ঠিক আছে? কীভাবে বলছে কি, বাড়িতে দুটি 80 ওয়াট এর পাখা ও 3টি 60 ওয়াট এর বাতি দৈনিক 3 ঘন্টা করে চলে, ঠিক আছে? করে চলে।
ঘন্টা করে চলে, ঠিক আছে, চলে 3 ঘন্টা করে চলছে। যদি 3 ঘন্টা করে চলে তবে এবং প্রতি ইউনিট দাম 4 টাকা, তবে মাসিক বিল কত, এই অঙ্ক দেয়, ঠিক আছে।